আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিহাব মালয়েশিয়া থেকে। আপনারা যারা আমাকে ফলো করেন তারা অলরেডি জানেন যে আমি ইউনিভার্সিটি মালয়াতে পোস্ট গ্রেডের একজন স্টুডেন্ট। আমি এখানে মাস্টার্স করতেছি। তো আমি এখন আছি আমার ইউনিভার্সিটির লাইব্রেরিতে। দ্যাট ইজ হোয়াই আমি একটু আস্তে, আস্তে কথা বলার চেষ্টা করতেছি। কজ এখানে অনেকেই পড়াশোনা করতেছে। তাদের যাতে ডিস্টার্ব না হয়। এইজন্য আমি একটু আস্তে, আস্তে কথা বলার চেষ্টা করতেছি। লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন তাদের আসলে কেন মালয়েশিয়াতে আসা উচিত সেই ব্যাপারটা নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলব আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ মালয়েশিয়ার প্রসেসগুলো নিজে, নিজে করতে পারেন বা কোন ধাপের পরে কোন ধাপটা আসে এটা অন্তত আপনারা জানতে পারেন। তো এই বেসিক নলেজটা জানার জন্য আপনারা এই পুরো ভিডিওটি ফলো করতে পারেন। মালয়েশিয়াতে পড়তে আসার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি খুঁজে বের করা। অর্থাৎ আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কোন, কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবেন সেই ব্যাপারটা আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকগুলো ওয়েতেই আপনি এই কাজটা করতে পারেন। প্রথমত আপনি গুগলে জিজ্ঞেস করতে পারেন টপ 10 ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে মালয়েশিয়ার সবচেয়ে ভালো 10টা ইউনিভার্সিটির নাম তুমি আমাকে লিখে দাও। এবং আপনার প্রোফাইল অনুযায়ী আপনি একটা, একটা করে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু আপনার এলিজিবিলিটি চেক করতে পারেন। তারপর আপনি ডেডলাইন বুঝে আপনার ডকুমেন্টেশন সব রেডি করে আপনি এপ্লাই করে ফেললেন। এপ্লাই করার কিছুদিনের মধ্যেই ওরা হয়তোবা আপনাকে অফার লেটার দিবে বা ওদের ডিসিশন জানাবে যে আপনি অফার লেটার পাবেন কি পাবেন না। যদি অফার লেটার পেয়ে যান এরপরে আপনার যে কাজটা সেটা হইতেছে ইএমজিএস এর জন্য এপ্লাই করে ফেলা। ইএমজিএস কি জিনিস এটা নিয়ে আমি পরে আবারও বিস্তারিত কথা বলবো। বাট আপাতত বলে রাখি ইএমজিএস হচ্ছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। এটা হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান বাট গভর্নমেন্ট সাপোর্টেড প্রাইভেট প্রতিষ্ঠান। অর্থাৎ মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের স্টুডেন্টদের ভিসা প্রসেসিং এর যে কাজগুলা এটার মেজরিটি অফ দ্য পোর্শন রেসপন্সিবিলিটি কিন্তু ইএমজিএস এর উপরে দিয়ে রাখছে। এই ইএমজিএস বা এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস যে প্রতিষ্ঠানটা এটা হইতেছে এক একটা ইউনিভার্সিটির জন্য এক এক রকম ইএমজিএস ফি নির্ধারণ করে রাখে। সো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির ইএমজিএস ফি কত সেটা আপনার অফার লেটারে দেওয়া থাকবে। আপনি যখন ইএমজিএস ফি পে করে দিবেন আপনার ইউনিভার্সিটি আপনার এই ফাইলটা ইএমজিএস এর কাছে হ্যান্ড ওভার করবে এবং ইএমজিএস এর কাছে হ্যান্ড ওভার করতে মোটামুটি ৫ থেকে ৭ দিন সময় লাগে এবং তারপরে তারা কিন্তু আপনার ভিসা প্রসেসিং এর কাজগুলো শুরু করে এবং আপনি এটা অনলাইনে ট্র্যাক করতে পারবেন। মোটামুটি 0% থেকে শুরু করে 70% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 70% হয়ে গেলে ইএমজিএস থেকে আপনার জন্য একটা ইভ্যাল ইস্যু করা হয়। ইভ্যাল হচ্ছে ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার, যেটা পাওয়ার পরে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এগুলো নিয়ে বিস্তারিত আমি আবার পরের ভিডিওগুলোতে কথা বলবো। যারা আপনারা এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড তারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনি ইএমজিএস ফি পে করে ফেলছেন। এরপরে ১ থেকে ১.৫ মাসের মধ্যে আপনার ইএমজিএস 70% হয়ে যাবে। 70% হয়ে গেলে আপনার ইভ্যাল বা ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটারও চলে আসলো। এরপরে আপনি সেই লেটার নিয়ে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করলেন। এখানে ২ টা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে ইএমজিএস ফিটা দিছেন এটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য। বাট স্টুডেন্ট ভিসাটা আপনার পেতে হলে অবশ্যই আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে। এখন মালয়েশিয়াতে আসতে গেলে আপনার ভিসা যদি বাংলাদেশ থেকে নাই হয় তাহলে আপনি আসবেন কিভাবে? এইজন্য 70% হইলে যখন আপনার ইভ্যালটা ইস্যু হয়ে যাবে, আপনাকে তখন একটা সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য এপ্লাই করতে হবে। সেই সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করে আপনি যদি ভিসা পেয়ে যান, তারপর আপনাকে ফ্লাই করে মালয়েশিয়াতে চলে আসতে হবে। তারপর আপনি মালয়েশিয়াতে চলে আসলেন, আপনার ইউনিভার্সিটিতে গেলেন, গিয়ে মেডিকেল করাতে হবে। মেডিকেল করার পরে আপনার ইএমজিএস 70% থেকে 80% হবে। তারপর আপনি আপনার পাসপোর্টটা ইউনিভার্সিটির কাছে জমা দিবেন। কেননা আপনার পাসপোর্টে একটা মাল্টিপল এন্ট্রির স্টিকার ভিসা দিতে হবে। সো এই স্টিকার ভিসা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার ইএমজিএস 100% হবে না। তো আপনার মেডিকেল করানো শেষ হয়ে গেল। তারপরে আপনার কাজ হচ্ছে আপনার এই পাসপোর্টটা আপনার ইউনিভার্সিটির কাছে জমা দেওয়া। আপনি আপনার ইউনিভার্সিটিতে পাসপোর্টটা জমা দিলেন মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য। ইউনিভার্সিটি আপনার পাসপোর্টটা পাঠাবে হচ্ছে ইমিগ্রেশনের কাছে। ইমিগ্রেশন যখন এটা রিসিভ করবে তখন আপনার ইএমজিএস হয়ে যাবে 90%। ইমিগ্রেশন আপনার পাসপোর্টে যখন ভিসা দিয়ে দিবে তখন আপনার ইএমজিএস হয়ে যাবে 97%। এরপর আপনার ইউনিভার্সিটিতে যখন আপনার পাসপোর্টটা চলে আসবে তখন আপনার ইএমজিএস হয়ে যাবে 100% এবং আপনি আপনার ভিসা সহ পাসপোর্টটা কিন্তু কালেক্ট করতে পারবেন। তো এটা হইতেছে ফুল প্রসেস। বাংলাদেশ থেকে 70% আপনাকে কমপ্লিট করে আসতে হবে। এখানে আসার পরে কিন্তু এটা 100% হবে এবং 100% হওয়ার পরে আপনি মাল্টিপল ভিসা পাচ্ছেন। সো যেহেতু আপনি ভিসা পাচ্ছেন মালয়েশিয়াতে আসার পরে, বাংলাদেশে থাকাকালীন সময়ে আপনাকে আসতে হলে একটা অবশ্যই সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে। তো এই ছিল মোটামুটি পুরো প্রক্রিয়াটা। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে আপনাকে কোন, কোন ধাপ ফলো করতে হবে আমি যদি আরেকবার রিক্যাপ করার চেষ্টা করি। প্রথমত আপনি আপনার ইউনিভার্সিটিতে এপ্লাই করলেন। অফার লেটার আসলে আপনি আপনার ইএমজিএস ফি পে করলেন। ইএমজিএস ফি পে করার পরে ইএমজিএস 70% হয়ে গেল। তারপর আপনার ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার চলে আসলো। এই লেটার দিয়ে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করলেন। ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর আপনি ফ্লাই করে মালয়েশিয়াতে আসলেন। মালয়েশিয়াতে আসার পরে আপনি আপনার ইউনিভার্সিটিতে গিয়ে আপনার মেডিকেল কমপ্লিট করলেন। মেডিকেল কমপ্লিট করে আপনার পাসপোর্টটা আপনার ইউনিভার্সিটিতে জমা করলেন। ওখানে ২০-২৫ দিন বা ১ মাসের মতো সময় লাগে। এই ১ মাস পরে কিন্তু আপনার ভিসা সহ আপনি আপনার পাসপোর্টটা আপনার হাতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।